চুপচাপ কিছু কথা উড়ে বেড়ায়, এমনি কিছু কথা ঘুরে বেড়ায়। বলতে গেলেই ভুল একরাশ এলো চুল, পাথরে ফোটে না হলুদ বুনো ফুল। শুধু হাওয়া এসে সঙ্গে নিয়ে যায়, কিছু কথা হারিয়ে যায়। শুধু হাওয়া এসে সঙ্গে নিয়ে যায়, কিছু কথা হারিয়ে যায়। পুরনো চিঠির নতুন একটা খাম, পাল্টায় না কিছু তবু রাখি ডাকনাম। ঠোঁটের কোণে হাসি ভেতরে জখম, আজকাল সব কিছু খুবই অন্যরকম। শুধু হাওয়া এসে সঙ্গে নিয়ে যায়, কিছু কথা হারিয়ে যায়। শুধু হাওয়া এসে সঙ্গে নিয়ে যায়, কিছু কথা হারিয়ে যায়। তিন চারটে মন খারাপ একটা ভাঙা দিন, বেলুনওয়ালার বেশে দুঃখী আলাদিন। বন্ধুর পকেটে অচেনা টিকিট, মিথ্যে আশ্বাসে কবিতা লিখি। শুধু হাওয়া এসে সঙ্গে নিয়ে যায়, কিছু কথা হারিয়ে যায়। শুধু হাওয়া এসে সঙ্গে নিয়ে যায়, কিছু কথা হারিয়ে যায়। শুধু হাওয়া এসে সঙ্গে নিয়ে যায়, কিছু কথা হারিয়ে যায়। তাই হাওয়া এসে সঙ্গে নিয়ে যায়, কিছু কথা হারিয়ে যায়। না 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 na
দেখতে দেখতে 4টে মাস কেটে গেল। আমরা অপ্রকাশিতর আজকে 15 নম্বর এপিসোডে পৌঁছে গেছি। আমাদের সাথে রয়েছে গাবুদা, চয়নদা। তো গাবুদাকে আমি জিজ্ঞেস করবো, গাবুদা কেমন লাগছে অপ্রকাশিত? খুব ভালো, ভীষণ ভালো লাগছে। আর কি বলি, যেটা সবসময় বলি যে এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব দরকার। কোলাবোরেশনসগুলো খুব দরকার আমরা যারা এখানে গান বাজনা করি সবার। এবং কি বলি, আমি আগের এপিসোডসগুলো দেখেছি এবং এইভাবে এটার জন্য যেটা হবে যে প্রচুর কোলাবোরেশনস হবে, আর সেকেন্ডলি প্রচুর গান যেগুলো লোকে আগে শোনেনি অত, সেগুলো শুনতে পাবে। সেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার ডেফিনেটলি। সিনটার জন্য ওভারঅল খুব ভালো এটা। গাবুদা, হাওয়া গানটা নিয়ে যদি কিছু বলো আমাদেরকে। এই গানটা অ্যাকচুয়ালি আমি তৈরি করেছিলাম ডামাডোল বলে একটা ছবির জন্য, মনোজ মিশিগানের। এটা 2012 সালের কাজ, 13 সালে বেরিয়েছিল। এবং এই ছবিটা বেসিক্যালি গানটা লিখেছিলেন হলো শ্রীজাতদা। অবভিয়াসলি মানে লেখা তো খুবই অসাধারণ, ওনার সাথে এটা আমার প্রথম কাজ। আর ছবির জন্য গিয়েছিল সায়ক। এই গানটা অ্যাকচুয়ালি অপ্রকাশিত না হলেও এটা করার কারণ হলো যেহেতু ওটা ছবির গান, আর যেহেতু আমি কোথাও আমার গান তো পারফর্ম করি না আলাদা করে, মানে লক্ষ্মীচারা যখন করছি লক্ষ্মীচারার গান করি, আমার আলাদা কাজ কখনো পারফর্ম করি না। সো সেখানে আমার মনে হচ্ছিল, এবং আমি নিজে কখনো এটা যে গিয়ে করছি এটা আমার খুব ইচ্ছে ছিল। চয়নদা আর গাবুদাকে অনস্ক্রিন খুব একটা একসাথে দেখা যায় না, আমার খুব ভালো লাগছে অপ্রকাশিততে ফাইনালি সেটা করা গেছে। তো চয়নদা বলো, তোমার অভিজ্ঞতা কিরকম? খুব ভালো, মানে এই ইনিশিয়েটিভটা খুবই ভালো। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে এরকম প্রচুর কাজ হচ্ছে, মানে সবাই একসঙ্গে মিলে কাজ করছে। এগুলো ধীরে ধীরে আরও আস্তে আস্তে হবে আশা করছি। এবং অপ্রকাশিতর এই মানে তোদের এই চিন্তাভাবনাটা প্রচণ্ড কাজে লেগেছে। অনেকেই আর কি আস্তে আস্তে না করলেও চিন্তাভাবনা করছে এরকম কাজ করবে। ঠিক, আই থিঙ্ক তারা এনকারেজমেন্টও পাবে এখান থেকে। মানে এখনই আমার মাথায় অপ্রকাশিতকে ধরে অ্যাটলিস্ট 3-4টে এরকম জিনিস আমার মাথায় আছে যেগুলো হচ্ছে, সো উইচ ইজ গ্রেট। থ্যাংক ইউ সো মাচ গাবুদা, চয়নদা, অপ্রকাশিততে থাকার জন্য আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ।